কলাপাতা নিয়ে কোথায় যাচ্ছি আমি এটাই ভাবছো কি? আরে কোথায় আর যাব, কলাপাতায় আজ ভাত খাবো। আজকে দারুণ একটা রেসিপি করেছি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভাই আজকে বড় সাইজের একটা রুই মাছ নিয়ে এসেছিল। কাতলা ভাপা ট্রাই করব ভেবেছিলাম, তার আগে রুই মাছ দিয়েই বানিয়ে দেখি কেমন টেস্ট হয়। এর আগে কখনো বানানো হয়নি, ওই কারণে একটু দুর্বল ছিলাম। চলো তাহলে জেনে নেই এই রেসিপিটা বানানোর জন্য কি কি লাগছে। 1 চামচ জিরা, আর লাগছে কয়েকটা সাদা সরিষা, পোস্ত, কাজু বাদাম, 4 মগজ, আর দিয়ে দেবো 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এরপর স্বাদ অনুযায়ী লবণ, হলুদ আর মাস্টার্ড অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি শিলনোড়াতেই মশলাগুলো বেটে নিয়েছি, কারণ এর টেস্টটা অনেক বেটার। এটা আমার বাড়িতে বসানো টক দই, তারই কিছুটা এর মধ্যে দিয়ে দেবো। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো তো আমার কমপ্লিট, চলো এবার ভাপে দেওয়ার জন্য রেডি করে নিই। একটা ফয়েল পেপারের উপরে মাছগুলোকে সাজিয়ে নেব। তোমরা চাইলে কলাপাতা বা ঢাকনা দেওয়া টিফিন কারিও ইউজ করতে পারো। ফয়েল পেপারে ভালো হয়, এটা আমি প্রথমবার ইউজ করে বুঝলাম। একটা হাঁড়িতে জল দিয়ে তার উপর একটা ছিদ্র গামলা বসিয়ে দেবো। এরপর একে একে আগে থেকে রেডি করা মাছগুলো দিয়ে দেবো। এবার মাছটাকে 30 মিনিটের জন্য রেখে দেই। বাইরে আজকে অনেক রোদ্দুর, আমাদের রান্নাঘরটা দেখছো তো খুব একটা ভালো নয়, তবুও আমার ছোটবেলার স্মৃতি আর অনেক ভালোবাসা লুকিয়ে আছে। মাছটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, চলো একটা কলাপাতা কেটে নিয়ে আসি। আজকে যেহেতু স্পেশাল রান্না, তাই স্পেশাল থালায় খেতে হবে। ছোটবেলায় আমরা পিকনিক করলে কিন্তু কলাপাতাতেই খেতাম, ওই খাবারের স্বাদটাই আলাদা ছিল আর মজাটাও আলাদা। চলো এবার মাছটা খুলে দেখি যে কেমন হয়েছে ভেতরটা। মাছটা খোলার পর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, গন্ধেতেই অর্ধেক ভোজন। আমার মা না এটা খাওয়ার পর এত ভালো একটা কমপ্লিমেন্ট করেছে, মনে হলো আমার রান্নাটাই সার্থক। ভাইয়ের আর আমারও হেব্বি লেগেছে। তোমরাও কিন্তু একদিন ট্রাই করো।